বাবায় সন্তানের জবাই করবে, মিনা বাজারে গিয়া সন্তানের জিগায় ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাইল, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি, বলো তোমার কি মত? ইসমাইল জবাব দিয়া বলতেছেন, ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস ইসমাইল শিশু বাচ্চা, 6 বছরের সন্তান, ডাক দিয়া বলে, আব্বা জান ইনশাআল্লাহ আপনি যা দেখছেন তাড়াতাড়ি কায়েম করেন, আমাকে ধৈর্যের মধ্যে আপনি পাবেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যের মধ্যে পাবেন। এই কথা বলিয়া ইসমাইল একটু চোখের পানি ছেড়ে কাঁদলেন। আব্বা জান, এই কথাটা যদি একটু বাড়ি বসিয়া বলতেন, আমার দুঃখিনী মায়ের থেকে একটু বিদায়ের সালাম জানায় আসতাম, কারণ 6টা বছর পর্যন্ত আমার মা নিজে না খাইয়া আমারে কত কষ্ট করে বড় করেছে। আপনি আম্মা জানের কাছে কিছু পানি আর খেজুর রেখে গেছে, আপনি চলে যাওয়ার কয়েকদিনের মধ্যে পানিও শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল, আম্মা জানের দুধ নাই। আমাকে ঠান্ডা করার জন্য আম্মা জান তার জিহ্বাটা আমার মুখের মধ্যে দিয়েছিলেন। আম্মা জানের জিহ্বাও পানি নাই, শুকায় গেল। একবারও তো আব্বা আপনি দেখার জন্য আসেন নাই। আমার মা কত কষ্ট করিয়া আমাকে বড় বানাইলেন, ওই মায়ের থেকে একটু বিদায় নিতে পারলাম না, বিদায় নিতে পারি নাই, দুঃখ নাই। আপনি আমাকে জবাই করার পরে যখন বাড়িতে যাবেন, বাড়িতে গেলে আমার আম্মা জান যদি ইসমাইলের না পায়, আম্মা জান হাউমাউ করে কান্না করবে ইসমাইলের জন্য। আমি ইসমাইলের পক্ষ থেকে আমার মাকে সালাম দিবেন আর বলবেন, কিয়ামতের ময়দানে সন্তানের সাথে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান, আপনি আমাকে জবাই করার আগে আমার হাতে পায়ে রশি দিয়া ভালো করে বাঁধবেন, কারণ জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নাড়াচাড়া আপনার শরীরে লাগে, বেয়াদবি হয়ে যাবে। আব্বা জান, আপনার চেহারাটা রুমাল দিয়া ভালো করে বেঁধে নেন, কারণ জবাই করার সময় যদি আপনি দেখেন আমার চেহারা দিয়ে নজর পড়ে, মায়ার কারণে আপনি জবাই করতে পারবেন না। এর এলাকার মুসলমান যুবক ভাই, আজকে তোমার মতো যুবক সন্তান ইসমাইলের কি হালাত তাকায় দেখো। ওই ইসমাইল এত ধৈর্য ধারণ করেছে, ইব্রাহিম নবী এত ধৈর্যের পরীক্ষা দিলেন, ছুরিটা নিয়ে রেডি হয়ে গেলেন, ইসমাইল শুয়ে গেল। ছুরিকে আল্লাহ অর্ডার করছে ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়। যখন ছুরিটা চালায়, একটা পশম পর্যন্ত কাটে না। পাথরের উপরে আঘাত করলেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার বলে ইসমাইল আবার শুয়ে পড়, আবারও দেখে কাটে না। এইবার ইব্রাহিম নবী নিয়ত করছে, হাতে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ হবে না। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল জলদি করে যাও, আমার ইসমাইলের সরাইয়া বেহেশত থেকে একটা দুম্বা নিয়ে যাও। দুম্বা নিয়া আমার ইসমাইলের পরিবর্তে দুম্বা ছুরির নিচে লাগায়া দাও। ছুরির নিচে যখন লাগায়া দিল, ইব্রাহিম নবী ছুরি দিয়া যখন রক্ত হাতে লাগলো, শুকরিয়া আদায় করলেন যে ইসমাইল জবাই হয়ে গেল। কিন্তু তাকায়া দেখে না, না, অপরিচিত একটা জানোয়ার জবাই হলো। ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে। যখন আবার ডাকছে, বাবা আয় আয়, আল্লাহ ওহী নাজিল করে বলে, ইব্রাহিম আর লাগবে না, তাড়াতাড়ি বাড়িতে যাও। হাজেরা কান্না করতেছে, ইসমাইলের জন্য কাঁদে, তাড়াতাড়ি যাও, ইসমাইলের মায়ের কোলে ফিরায় দাও। এরে নবীর উম্মতের দাও,
ধৈর্য বড় দামি একটা সম্পদ। এই ধৈর্য ছাড়া বান্দা তুমি কামিয়াবির দরজা খোলা পাইবা না রে বাবা। তিনটা গুণ থাকলে বান্দা মারেফতের ক্লাস করতে পারবা। 1 নাম্বার গুণের নাম আদব, 2 নাম্বার গুণের নাম হলো ধৈর্য, 3 নাম্বার গুণের নাম তওবা, চোখের পানি। কান্নাওয়ালা তওবা, তওবা কান্নাওয়ালা চোখের পানির এত দাম। বাচ্চা শুধু কান্না করে, মাকে বলতে পারে না মা খানা দাও, মাকে বলতে পারে না মা আমারে বাথরুমে নাও। শুধু কান্নার আওয়াজ, একটা কান্নার আওয়াজ দিয়া বাচ্চা মায়ের থেকে সবকিছু আদায় করে নিল। ওই বাচ্চার কান্নায় মায় বুঝতে পারলো এখন খানা চায়, বাচ্চার কান্নায় শুধু মা বুঝতে পারে এখন ঘুম যাবে, বাচ্চার কান্নায় মা বুঝতে পারে এখন বাথরুমে যাবে। আল্লাহ কয়, এই বান্দা তুই ছোটবেলা যখন কান্না করছো বাচ্চা আম্মু বলেও ডাকতে পারো না, তোর একটা পুঁজি শুধু কান্নার আওয়াজ। ওই কান্না দিয়া তোর মায়ের থেকে যদি সব দাবি আদায় করতে পারো, ওই মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম, আমি আল্লাহর কি মায়া কম। আমি মাওলার কাছে যদি চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোর দাবি কেন পূরণ করব না? একটু চোখের পানি ছেড়ে দে রে যুবক। এরে বান্দা, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা হয় না, ওরে গুনাহগারের জন্য জাহান্নামের আগুন। আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিস না রে যুবক, আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করিও না রে ভাই। ওরে নেক আমলওয়ালারা জান্নাত পাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে। কেমন জাহান্নাম? আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পাও জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন এমন মারাত্মক, শরীরের যে কোনো জায়গা লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এরে বান্দা, সহ্য করতে পারবি জাহান্নামের? পারবি না। পায়ে হাত রেখে বলি তওবা করো যুবক। তোমার আমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? তোমার আমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, আছে না নাই? তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, ড্রাইভারি করে, ব্যবসা করে, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক কোটি টাকার মালিক, ব্যবসা করে, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, হারাম খায় না। ও যুবক ভাই, যদি পাও 2টা আগাইয়া দাও, আমি পায়ে হাত ধরিয়া বলবো আর নামাজ বাদ দিস না রে যুবক। ওরে বেনামাজি হইয়া কবরে গেলে কি আযাব। আমার নবী বলেন, ওই বেনামাজির কবরে 2 পার্শ্বের মাটির চাপ, একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপের কামড়। ওই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক ভাই। ওরে কয়দিনের যৌবনের বাহাদুরি করবি, কখন জানি আজরাইল আসিয়া জীবনটা নিয়ে যায়। ওরে মা বাবার সামনে সন্তানের লাশ, সন্তানের সামনে মা বাবার লাশ। মারার আগে তওবা কর, আর জীবনে নামাজ ছাড়বো না, আর মা বাবারে কষ্ট দিব না, আর আলেম ওলামাদের বিরোধিতা করব না, আর কোনোদিন গুনাহ করব না। 5 ওয়াক্ত নামাজ পড়বো, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র আর করব না। ওরে তওবা করার যদি পাক্কা নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের বিরোধিতা করব না। যদি পাক্কা নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন।
তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায়া দেখে এত বৃষ্টি আর কাদা পানির মধ্যে আপনার বান্দারা আপনাকে ভুলে নাই, বসারও জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় দিনের কথাগুলো শুনলে আয় আল্লাহ দেওয়ার মতো কিছুই নাই। আপনার কুদরতের কাছে কোনোটার অভাব নাই। মেহেরবানি করে সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ হেদায়েতের নূর দিয়া সিনাটারে আলো বানাইয়া দেন। আয় আল্লাহ উলামায়ে কেরামদের কবুল করে নেন, সাদা দাড়িওয়ালা মুরব্বীদের কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমার যুবক ভাইদের কবুল করে নেন। আয় আল্লাহ ব্যবসায়ী চাকরিজীবীদের কবুল করে নেন। একজনারেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। ও দয়ার মালিক, কাউকে আপনি খালি ফিরাইয়া দিয়েন না। ও আল্লাহ, কত বড় বড় বেঈমানেরও তো আপনি মাফ করেছেন। আমরা তো আপনার আদরের নবীর উম্মত, নবীজির মোহাব্বতে মাফ করে দেন আল্লাহ। আপনি যদি ক্ষমা না করেন এই ময়দানে কেন আনছেন রে আল্লাহ? খালি ফিরাইয়া দিও না রে মালিক, খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। ও পর্দার আড়ালের মা বোনেরা মাওলার দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো। একদিন স্বামীর ঘরে নতুন শাড়ি পরিয়ে আসছো রে মা, এমন একটা দিন আসবে সাদা কাপড়ের বাসিন্দা হইয়া কবরে যাইবা। সন্তানগুলো মা মা বলে ডাকবে আর জবান খুলবে না। ওই সাদা কাপড়ে যাওয়ার আগে নিজের ঈমান আমল ঠিক করো গো মা। নেককার সন্তানের মা হইয়া কবরে যাও, নামাজি সন্তানের মা বাবা হইয়া কবরে যাও। আয় আল্লাহ, প্রত্যেক মা বাবাকে কোরআনওয়ালা সন্তানের মা বাবা বানায় দেন। শরিয়াতরা মুকদ্দম দার একনু, মারিফত আজ শরিয়াত নিসতে বেরু। শরিয়াত হো তরিকত হো তমামি, হकीकत में मोहम्मद की गुलामी। আল্লাহ পাক বলেন শরিয়াত রসুলের মাধ্যমে আমি দিয়েছি, আর এর মধ্যেই মারিফত। কিন্তু দেখা যায় না। গাভীর দুধের মধ্যে মাখন আছে না নাই? ছানা, ঘি দেখা যায়। 10 কেজি দুধ নিয়ে যদি বলি ভাই বলো তো এর মধ্যে ঘি আছে, বলে আছে। আমি বলি নাই, 1000 কোটি বার কসম আছে। আমি বললাম দেখাও, হাত দিয়ে কেউ খুঁজলে পাবে? বলে পদ্ধতি আছে, বের করো। ঠিক শরীয়তের মধ্যেই মারিফত আছে, দেখা যায় না, এও বের করার পদ্ধতি আছে, পদ্ধতি অনুযায়ী আগাও। কেমন পদ্ধতি? বলে 4 হাতের একটা বাঁশ হাতে নাও, মিডিয়াম বাঁশ। ওই বাঁশের এক মাথায় 5টা আঙ্গুল বানাও, লোহা দিয়া বানাও আর কাটিয়া বানাও, একটা চরখার মতো।
এরপরে 10 কেজি দুধ 20 কেজির পাত্রে ঢালো, এরপরে ওই বাঁশের কুঞ্চি ওই আঙ্গুলওয়ালা অংশটা পরিষ্কার অবস্থায় দুধের মধ্যে দাও, এরপরে তোমার মাজায় গামছা লাগাও, বাঁশের মাজায় দড়ি লাগাও, রশি লাগায় খুঁটির সাথে বেঁধে রশির 2 মাথা ধরে টানো, বাঁশটা চরখার মতো ঘুরবে, তোমারও ঘাম ছুটবে, দুধের ফেনা বের হবে, হঠাৎ করে দেখবা মাখন ভেসে উঠেছে। ঠিক তেমনি ভাবে শরীয়তের মধ্যে দৌড়াও, দেখবা শরীয়তের উপরে মেহনত করো, মুজাহাদা করো, মুরাকাবা করো, মুশাহাদা করো, করতে 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 এক সময় দেখবা মারিফতের দরজা খুলে গেছে। শরীয়তরা মুকদ্দম দারে আকনু মারিফত আজ শরীয়ত নিসতে বেরু। দুধ ছাড়া যেমন মাখন পাওয়া যায় না, শরীয়তের আমল ছাড়াও তেমন মারিফত হাসিল হবে না। তবে দুধের মধ্যে যদি মাখন বের করতে চাও, মেহনত আর মুশাক্কাত মুজাহাদা ছাড়া যেমন হবে না, শরীয়তের মধ্যে যদি মারিফতের দরজা খুলে আল্লাহর সাথে মোলাকাত করতে চাও, তাহলে তোমার 3টা ক্লাস করা লাগবে, না হয় পারবা না। কয়টা ক্লাস? 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, 2 নাম্বার ক্লাসের নাম হলো মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম হলো মুশাহাদা। মুজাহাদা মানে আল্লাহর মারিফত পাওয়ার চেষ্টা করা, মুরাকাবা মানে আল্লাহ পাওয়ার জন্য মারিফতের সাধনা করা। 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। মুশাহাদা মানে হলো আল্লাহর দর্শন লাভের জন্য, মোলাকাতের জন্য বান্দা অবস্থান নেওয়া। এরে নবীর উম্মতের দল, এই মুজাহাদার দলিল কই পাইলাম, মুরাকাবার দলিল কই পাইলাম, মুশাহাদার দলিল কই পাইলাম? সূরা আনকাবুতের আয়াত হলো এর দলিল। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এ হলো মুজাহাদার দলিল। রইল মুরাকাবা আর মুশাহাদা, এই 2টার ইশারাতান দলিল হলো ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। মুজাহাদা মানে আল্লাহ পাওয়ার চেষ্টা করা, মুরাকাবা মানে আল্লাহর মারিফতের ধ্যান করা, মুশাহাদা মানে আল্লাহর মারিফত লাভ করা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 40 বছর পেরিয়ে যাওয়ার পরে আল্লাহ কোরআনের শরীয়তের দলিল দিয়ে দিলেন। 40 বছর পর্যন্ত তো একটা বান্দা অবুঝনা শিশু না, নবীর উপরে 40 বছরে কোরআন আসে নাই, কোনো দাওয়াতের কাজ নবী করেন নাই। তো নবী এই দীর্ঘ 40 বছর কি করলেন? পয়গম্বর বলেন, হে উম্মত, বাইতুল্লাহর দূরে একটি পাহাড়, ওই পাহাড়ের হেরা গুহার মধ্যে আমি নবী হেঁটে হেঁটে গিয়ে ওই হেরা গুহা পাহাড় বেয়ে উপরে উঠে ওই গর্তের মধ্যে নেমে নেমে আমি বাইতুল্লাহর দিকে আমার চেহারাটা ঘুরাইয়া আমি আল্লাহ আমি নবী 1 দিন 2 দিন 1 দিন 2 দিন 4 দিন 7 দিন পর্যন্ত আমি ওখানে বসে বসে শুধু সময় কাটাইতাম আল্লাহর মারিফত অর্জনের জন্য। শরীয়তরা মুকদ্দম দারে আকনু মারিফত আজ শরীয়ত নিসতে বেরু। मकबूल तू है शाद है काबिल तू बहुत है, मकबूल तू है शाद है काबिल तू बहुत है ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है।
आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। महती ए महफिले उपस्थित मोहतराम सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथि बृंद मुआज्जाज मुकर्रम जातिर मातार मुकुट वरासातुल अंबिया हजरत उलामाए करम दूर दूराন্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউল আযম রাসূল আকরাম রাহমাতুল আলাম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मख़लूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रूपा सर्वोपरि शुक्र যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন আমিন। বয়ান শুরু করার আগে মূল আলোচনায় প্রবেশ করার আগে দুটো কথা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যে এত মানুষের ভিড় এটাই প্রমাণ করে যে হকের বিজয় সুনিশ্চিত, কেউ বাধা দিয়ে ফিরিয়ে রাখতে পারে না। আল্লাহ পাক আজকের মজলিস আয়োজনকারী শ্রোতাবিন্দু যারা আছি আল্লাহ প্রত্যেককেই যেন এই প্রোগ্রাম ওসিলা হিসেবে আমাদের নাজাত ও হেদায়েতের ব্যবস্থা করে দেন। এই বিশাল আয়োজন আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকর যে এত মানুষ আপনারা কষ্ট করে দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক কিছু যদি না দেন অন্তত হেদায়েতের নূর সিনায় দান করেন। মাত্র 2-3 মিনিট আপনাদেরকে একটু বিরক্ত করব, সেটা হলো এই প্রোগ্রাম ওলামায়ে কেরামদের আয়োজনে প্রোগ্রাম, ইমাম সাহেবদের আয়োজনে প্রোগ্রাম। এইরকম প্রোগ্রাম হওয়ার প্রয়োজন আছে না নাই? থাকলে আমাদের সহযোগিতা করা দরকার, দোয়াও করা দরকার, সহযোগিতাও দরকার, সময় পরামর্শ অর্থ দিয়ে। আমি যদি এখন 2 মিনিটের জন্য কিছু আল্লাহ পাকের বান্দাদেরকে নামায়ে দেই মাঠে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লোক সেটিং থাকলে ডবল তো এখন অর্ধেক উঠবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের ভিন্ন একটি অধ্যায় হাদিসে কুদসি থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়াতের সামান্যয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যাহারা চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, অবশ্যই আল্লাহ পাক তাদের জন্য বহু রাস্তা খুলে দিবেন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং নিশ্চয়ই আল্লাহ পাক মুহসিন যারা এদের সাথেই থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হাদিসে কুদসির মাধ্যমে জানায় দিলেন, হে নবী, উম্মতকে বলেন যে বান্দা বান্দি আমি আল্লাহ পাওয়ার জন্য 1 বিঘা আগাবে, আমি আল্লাহর রহমত তার দিকে 1 হাত অগ্রসর হয়ে যাবে। যেই বান্দা বান্দি আল্লাহ পাওয়ার জন্য 1 হাত আগাবে, আল্লাহ পাকের দয়া, করুণা, রহমত তার দিকে 2 হাত আগায় যাবে। যেই বান্দা বান্দি আল্লাহ পাওয়ার জন্য হেঁটে হেঁটে আগাবে, আল্লাহ পাকের রহমত, দয়া, করুণা তার দিকে দ্রুত গতিতে দৌড়াবে। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা।
আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এর উপরে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। এত বয়ান হচ্ছে সমাজের মধ্যে, জমিনের মধ্যে, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, ওলামায়ে হযরতদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবগণের বয়ান। এত বয়ানের পরেও আমরা দ্বীনের আমলের দিকে আকৃষ্ট হচ্ছি না কেন? একমাত্র কারণ হলো যার ইবাদত করব তাকে চিনি না, আর যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। কেমন মানে? জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। কথা ঠিক না? দলের জন্য জীবন দেয়, নেতার জন্য জীবন দেয়, এক যুবতীর জন্য জীবন দেয়। কেন? সে চিনতে পারছে এই লোকটা আমার, আমি তার, সে আমার। তো আল্লাহর জন্য মানুষ আগায় না কেন? পরিচয়টা এখনো গভীর হয় নাই। আর এই পরিচয়টা গভীরতার জন্য অনেক মুজাহাদা, বিশ্বাসের স্তর পাড়ি দিতে হবে। আল্লাহর মারিফত, আল্লাহর পরিচয়ের নাম মারিফতে ইলাহি। আয়াতের মাঝে আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরতেছেন। কিভাবে তার পরিচয় নিবা, আল্লাহ পাক এ বিষয়ে কিছু কথা ইঙ্গিত করেছেন। আল্লাহ পাক বলেন, যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি তালাবি মারদাতিনা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানুবাসসিরান্নাহুম তুরুকানা, অবশ্যই আমি আল্লাহ তার জন্য বহু রাস্তা খুলে দিব। একটা নয়, বহু। এই মারিফত নিয়ে আজ আমার সমাজে সোনার বাংলায় দলাদলি আছে না নাই? ধর্ম নিয়ে যত বাড়াবাড়ি আর দলাদলি, বাংলাদেশে দালালি সব চলে, পৃথিবীর কোথাও না চললেও সোনার বাংলায় সব চলে। মক্কা শরীফে যাবেন, কেউ দাঁড়ায়া নামাজ পড়ে, কেউ বসে নামাজ পড়ে, কেউ হাত নাবিতে, কেউ বুকে, কেউ কোনোটায় না ছাইরা দিয়ে খাড়ায় আছে। কোনো দ্বন্দ্ব নাই, কিলাকিলি নাই, সব গজবের কিলাকিলি এই বাংলাদেশে সব। কেন এই কিলাকিলি? সবাই বেশি বুঝে এই জন্য, কেউ কম বুঝতে চায় না। কম বুঝিন না কয় তোমার থেকে আমি কম বুঝি। বেশি বুঝা বড় খারাপ। বুঝা ভালো, বেশি বুঝা চালাক ভালো, অতি চালাক ভালো না। এই মারিফত নিয়েও কিলাকিলি। এই কিলাকিলি করে তিন দল হইছে। কয় দল? দুই দল ভণ্ড, এক দল হক। ভণ্ড কয় দল? আর এক দল কি? এক দল আছে ভণ্ডের মধ্যে, এরা বলে মারিফত বলতে কিছু নাই, তারা ভণ্ড। আসতে বলেন কেন? যারা বলে মারিফত বলতে কিছু নাই তারা ভণ্ড। এবার আমরা দেখি তো মারিফত বলতে কিছু আছে কিনা। আল্লাহ পাক কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা বিখা, জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। এই আয়াতের ব্যাখ্যা ওলামায়ে কেরাম ভুল হলে ধরায় দিয়েন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি না, হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিয়াবুদুনের ব্যাখ্যায় লিখেছেন আয় লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফত, মারিফত মানে পরিচয় লাভ করা। তাহলে আয়াত কি হলো? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। অর্থ হলো আমি মানুষ আর জিন প্রেরণ করেছি আমার পরিচয় লাভের জন্য। কারণ আল্লাহর পরিচয় মানুষ দিতেছে,
অন্য মাখলুক আল্লাহর পরিচয় এভাবে দিতে পারতেছে না মানুষ যেভাবে দিতে পারতেছে। এ কারণে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, এদের মতো শ্রেষ্ঠত্বের মর্যাদা আর কেউ নাই। তাহলে এই মারেফতের কথা কোরআনে আছে না নাই? আছে। তাহলে যারা বলবে মারেফত বলতে কিছু নাই তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আর একদল মারেফত নিয়ে ভণ্ড আছে, এরা বলে মারেফত আমার আসল পথ, শরীয়ত বলতে কিছু নাই। এরাও ভণ্ড। এই লোক এই সমাজে আছে না নাই? 40 দিন গোসল করে না, বটগাছতলা বয়া সাধনা করে। বটগাছে যেমন জ্বর, এই মারেফতের সম্রাটের চুলেও তেমন জ্বর। গায়ে সালার চট, দুপার্শ্বে গাঞ্জার পট। এ হলো মারেফতের সম্রাট। পেছন দিক দিয়ে তাকাইলে বোঝা যাবে না যে লেডিস না জন্ডিস। চুল মহিলার থেকেও লম্বা। আছে না নাই? মাঝে মাঝে গাড়িতে উঠা কোথাও যায়, ভ্রমণ করে, বাবার দরবারে যায়। তো অনেক সময় দেখবেন বাস টার্মিনালে বহু অন্ধ লুলা কানা ভিক্ষুকরা ভিক্ষা করে। এরকম অন্ধ ভিক্ষুক লাঠি দিয়া বাসে উঠা বলে, আমারে যাওয়ার বেলায় কিছু দেন, যাত্রা পথে নিরাপদ হবে। তো এই চুলওয়ালা মারেফতের সম্রাট কিছু দিল। এখন অন্ধ মানুষ তো টের পাইল না কে দিল, তো হাত বুলায় দেখে লম্বা চুলওয়ালা দিল। তো মন ভরে দোয়া করতেছে, আল্লাহ পরের দান পরে নিয়ে আগে দোয়া করি। চুলওয়ালা যে দিল চাওয়া মাত্র, আমি অন্ধের দোয়া তো তুমি ফিরাইবা না জানি, মেহেরবানি করে তার গর্ভে একটা নেককার বাচ্চার ব্যবস্থা করো। এ হলো মারেফতের সম্রাটের হালাত। এই যারা শরীয়ত ছাড়া মারেফত নিয়ে দৌড়ায় এরাও ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আর একদল মারেফত নিয়ে আছে, তারা হক। তারা কারা? যারা বলে আমরা মারেফত মানি শরীয়তের